আসসালামু আলাইকুম। সো আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের যে প্রক্রিয়া, সেখানে আমরা আজকে শুরু করছি গুগল অ্যাডস। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল লাইনের যে যুগ, এই ডিজিটাল লাইনের যুগে আমরা যে বিজ্ঞাপনগুলো দেখছি, এই বিজ্ঞাপনের ওভারভিউ সবগুলোই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং গুগলের আওতাধীন। তো এইগুলো বিবেচনা করলে দেখা যায় যে বিজ্ঞাপনের 2/3 মানে 3/2 কিন্তু গুগলের মাধ্যমে হয়ে থাকে। কারণ একটাই, যে গুগলের ট্র্যাকিং, গুগলের যে মেশিন লার্নিং, এগুলোর অত্যন্ত নিখুঁতভাবে মানুষকে, মানুষের আচরণকে, মানুষের বিহেভিয়ারকে ট্র্যাক করতে পারে। তো আমরা মার্কেটিং করার পূর্বে যে কোনো প্রোডাক্টই আমরা, ধরেন প্রোডাক্টের ডিজাইন করি, প্রোডাক্টের ডিজাইন করার পাশাপাশি ব্র্যান্ডিং করি, এবং একটা সময় গিয়ে আমাদের ফাইনালি কি করতে হয়, প্রমোট করতে হয়। তো আমাদের মার্কেটিং এর আমাদের মার্কেটিং এর যে স্তর রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তো প্রোডাক্ট এবং প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা, এগুলো একজন মার্কেটারের কিন্তু কাজ না। এগুলো একজন উদ্যোক্তার কাজ, একজন ব্যবসায়ীর কাজ। তিনি মার্কেট প্লেস রিসার্চ করবে, কোন প্রোডাক্ট সেল করবে, কত দামে সেল করবে, এটা তাদের ব্যাপার হয়ে থাকে। পক্ষান্তরে আমাদের যে কাজ, সেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসটাকে সঠিকভাবে উপস্থাপন করার ক্ষেত্রে গুগলের থ্রু দিয়ে আমরা সঠিক মানুষের কাছে পৌঁছাবো। সঠিক মানুষ কিভাবে বুঝবো? আমরা, আমাদের বোঝার অনেকগুলো কৌশল রয়েছে। যেমন সঠিক কিওয়ার্ড নির্ধারণ করা, একটা মানুষ কি দিয়ে সার্চ করতে পারে সেটা খুঁজে বের করা, ওই কিওয়ার্ডটার উপরে কতজন মানুষ গত 1 বছরে সার্চ করেছে সেটা খুঁজে বের করা। এই কিওয়ার্ড ভিত্তিক, ইন্টারেস্ট ভিত্তিক প্রমোশনগুলো আমরা করতে পারি, যেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু টার্গেটেড কাস্টমারদেরকে, টার্গেটেড পিপুলদেরকে, যাদের আমাদের প্রোডাক্টটাতে ইন্টারেস্ট রয়েছে, তাদেরকে আমরা কিন্তু খুঁজে বের করতে পারি সহজেই। তো মার্কেটিং এর এই 4P খুবই গুরুত্বপূর্ণ আমাদের আহ, এই জার্নিতে। আমরা এখানে আরেকটা কথা আছে, যে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তা আমরা যদি ডাটা ড্রিভেন গুগলের কথা বলি, ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাডসকে কেন্দ্র করে আপনার ঘুরছে। মূলত গুগলকেই সবাই ফোকাস করে। আজকে ধরেন ফেসবুক মার্কেটিং এর এত ডাটা, এত ইন্টার অ্যানালাইসিস, সবগুলো কিন্তু গুগলের উপরে ভিত্তি করে, অর্থাৎ একে অন্যকে ফলো করে এরা। তো ডাটার উপরে ভিত্তি করেও কিন্তু আপনার এই মার্কেটিংটা হয়ে থাকে। এখন আপনার প্রমোশনটা যখন ডাটার উপরে ভিত্তি করে হয়, তখন সুবিধা হয় কি, যে আমার কস্টটা কিন্তু কমে আসে, খরচটা কিন্তু কমে আসে। অর্থাৎ ধরুন আপনি আজকে একটা নতুন কোম্পানির বিজ্ঞাপন প্রমোট করছেন থ্রু গুগল দিয়ে। তো প্রথম অবস্থায় আপনি শুরুতেই সেলস ক্যাম্পেইন চালাতে পারেন না। কারণ কি? কারণ বলছে গুগল যে আমার কাছে তো কোনো ডাটা নাই, তোমার প্রোডাক্ট কি, তোমার প্রোডাক্ট কেমন, তোমার প্রোডাক্টের আচরণ কেমন, মানুষ কেমন ভাবে নিচ্ছে, এই তথ্যগুলো কিন্তু গুগলের কাছে নেই। তো এজন্য আমাদেরকে কি করতে হয়,
আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা কনসিডারেশন ক্যাম্পেইন চালাতে হয়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি বা কনসিডারেশন ক্যাম্পেইন কি এগুলো আমরা ডিটেলসে শিখবো অবশ্যই। আমরা যেহেতু ডাটা ড্রিভেন এই কথাটা নিয়ে আসছি, সো ডাটা, আমরা প্রাইমারি পর্যায়ে যখন কোনো ক্যাম্পেইন রান করি, তখন আমরা কি করব, 2-3 সপ্তাহ প্রথমে একটা প্রোডাক্টের উপরে টেস্ট চালাবো। অর্থাৎ ওই কাস্টমারকে টার্গেট করে আমরা মানুষকে আমাদের বিজ্ঞাপনটা দেখাবো, এবং 2-3 সপ্তাহ ডাটার উপরে বেজ করে কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। আর এই পুরো বিষয়টা যাচ্ছে কিছু কোডিং এর উপরে, যেটাকে গুগল অ্যানালাইটিক্স বলা হয়, গুগল ট্র্যাকিং কোড বলা হয়। এই ট্র্যাকিং কোডগুলোর যে যত ভালো করে অ্যানালাইসিস করতে পারবে, যে যত ভালো করে বুঝতে পারবে, তার রেজাল্ট কিন্তু পরবর্তীতে তত ভালো আসবে। অর্থাৎ রিটার্ন, এটাকে বলছে রয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি কত ডলার বিজ্ঞাপনে খরচ করলেন, কতটুকু আউটকাম নিয়ে আসলেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার ডাটার উপরে এই আপনার রিটার্নটা ডিপেন্ড করছে। দিন শেষে আমরা যারা মার্কেটার, মার্কেটিং করি, আমার চাকরি নির্ভর করবে আমার রেজাল্টের উপরে। কারণ আমি যদি মালিককে ভালো রেজাল্ট নিয়ে এসে না দিতে পারি, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। হয়তো আমি সেলস নিয়ে আসছি, কিন্তু তার সেলসের খরচ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে ডাটা ড্রিভেন মার্কেটিং এক্সপার্ট হতে হবে। অর্থাৎ এক্সিস্টিং ডাটার উপরে ভিত্তি করে আমাকে আরো ডাটা অ্যানালাইসিস করতে হবে, কিভাবে আরো আমার হচ্ছে সঠিক টার্গেট মানুষের কাছে পৌঁছানো যায়। এই জিনিসগুলো আমাকে কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য গুগল অ্যাডসটা কিন্তু একদিনের বিষয় না। যখন কোনো একজন মার্কেটারকে হায়ার করা হয়, তখন তাকে প্রতি মানে একটা মান্থলি বেসিসে হায়ার করা হয়। কারণ একদিনই ইনস্ট্যান্ট অনেক ভালো রেজাল্ট নিয়ে আসা যায় না গুগলে। অর্থাৎ প্রথমে ও বলবে যে আমাকে তুমি ডাটা দাও, প্রাইমারি ডাটা দাও। তোমার প্রথম 30 দিনে বা প্রথম 25 দিনে বা প্রথম 20 দিনে তুমি কেমন রেজাল্ট আনছো, কেমন মানুষের কাছে পৌঁছেছো, ওইটা অ্যানালাইসিস করে আমি কি করব, পরবর্তী সিদ্ধান্ত আমি নেব, এবং ওই সমস্ত মানুষদের কাছে আমি পৌঁছে যাব। ঠিক আছে? তো এই ডাটাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, অ্যাড রান করার ক্ষেত্রে বা বিজ্ঞাপন রান করার ক্ষেত্রে আমাদের একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হবে? গুগল অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো গুগল অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে যেটা আমাদের প্রয়োজন হচ্ছে, একটা কার্ডের প্রয়োজন হচ্ছে। তবে আসার বিষয় হলো বা মানে সুখবর হলো যে আমরা কার্ড ছাড়াও কিন্তু কি করতে পারছি, একটা অ্যাকাউন্ট করতে পারছি। প্রদীপ, যেই ভিডিওটা তুমি দেখাইছিলা কার্ড ছাড়া অ্যাকাউন্ট করা, ওটা কি এখন অ্যাক্টিভ মানে কার্যকর হচ্ছে, চলছে? আনমিউট করো। জি ভাই, চলতেছে। আচ্ছা, তার মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার হচ্ছে সমস্যাটা সমাধান হয়েছে। আমরা এখন যেটা করব সেটা হলো একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের ইন ডিটেলসটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো ইন ডিটেলস বোঝার চেষ্টা করব। আমরা গুগল অ্যাড এর আগে বিভিন্নভাবে যে ইউটিউব মার্কেটিং করার সময় গুগল অ্যাড করার চেষ্টা করেছি, এবং অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। তো আমরা যদি একটা নতুন অ্যাকাউন্টে যাই, তাহলে, আচ্ছা নতুন অ্যাকাউন্টে কেন, নতুন অ্যাকাউন্টে যাই, গুগল অ্যাডস। তো এই হলো আমাদের গুগল অ্যাডস এর লিংক। আমরা এখানে আসব, এসে সুন্দর করে একটা অ্যাকাউন্ট করব। তো এইখানে আপনার বিজনেসের নেম দিতে হবে আপনার অ্যাকাউন্টের ক্রিয়েটের ক্ষেত্রে। ওকে, তো আপনার বিজনেসের নেম দিলাম। ওয়েবসাইট, অবশ্যই একটা, যখন অ্যাড অ্যাকাউন্ট রান করবেন,
তখন আপনার কি থাকতে হবে, ক্লায়েন্টের অবশ্যই তার নিজের ওয়েবসাইট থাকতে হবে। তার ওয়েবসাইট নিবেন, নেক্সট করলেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে তার অ্যাকাউন্ট লিঙ্ক আপ করবেন, অর্থাৎ ইউটিউব লিঙ্ক করবেন, অথবা আপনি ফোন নাম্বার লিঙ্ক করবেন, তাহলে লিঙ্ক করতে পারবেন, এখান থেকে লিঙ্ক করতে পারবেন। তা এই নাম্বারটা চেঞ্জ করব, যে আমার এইটা হচ্ছে কোন নাম্বার আছে ইউটিউব ওয়েবসাইটের সাথে, এই ওয়েবসাইট থেকে নিয়ে নিয়েছে, ওয়েবসাইটে এটাই নাম্বার দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ এটা দেওয়া আছে। তাহলে আমি এই নাম্বার রাখলাম, কারণ আমার এই নাম্বার দেওয়া রয়েছে। আচ্ছা, যদি গুগল মাই বিজনেস থাকে, তাহলে গুগল মাই বিজনেস অ্যাড করলেন, নাহলে না করলেন, এগুলো পরেও অ্যাড করা যায়, তো আমরা এটা স্কিপ করলাম। আচ্ছা, এখন আপনার বিজনেসের উদ্দেশ্য কি? তা আমার বিজনেসের উদ্দেশ্য কল নেওয়া, লিড পাওয়া। তা আমি জাস্ট হচ্ছে এইখানে আপনার সেলস বা লিড দিলাম। আমরা এগুলো জাস্ট এখন নেক্সট করে যাবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে নতুন অবস্থায় এই ঝামেলাগুলো হয়। স্কিপ নাও করলাম। অ্যানালাইটিক্স কানেক্ট করতে বলছে, স্কিপ করলাম, আমরা অ্যানালাইটিক্স পরে কানেক্ট করব ট্যাগ ম্যানেজার থ্রু দিয়ে। ট্র্যাকিং গুলো আমরা পরে শিখবো, তারপর আমরা এই লিঙ্ক গুলো একটু দিয়ে দিচ্ছি। এটা ওয়ান পেজ ওয়েবসাইট তো, সমস্যা নেই। পরে ঠিক করবো। এগুলো ওয়েবসাইট থেকে ধরে নিয়েছে, আমরা কিন্তু এখন জাস্ট চালাচ্ছি, কিছুই বুঝছি না, ঠিক আছে, আমাদের কিছু বোঝার দরকারও না। এগুলো আমাদের কিওয়ার্ড আসলো, আমরা নেক্সট করলাম। অ্যাডভার্টাইজ লোকেশন, বাজেট, এই হলো অ্যাড, নেক্সট। এই হলো আপনার বিলিং পেমেন্ট মেথড। আমি এটা নো করব, নো করব। এইগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন, আমি শুরু থেকে দেখাচ্ছি। ওকে, নেক্সট যাওয়ার অপশন কইরে বলি। ঠিক আছে।
পেমেন্টের অপশন দিবে না? কার্ড কোথায় দিব? নেক্সট করছি তো, কার্ডের তথ্য কনফার্ম ইউর পেমেন্ট, এই যে পেমেন্ট ক্রিয়েট। আচ্ছা, তাহলে এটা হলো আপনার দিছে রিলোড দেওয়ার কারণে। আমরা এবার পেমেন্ট প্রোফাইল করব। তো পেমেন্টটা হয় দুই রকমের, একটা হলো অর্গানাইজেশন আপনার প্রতিষ্ঠানের জন্য, আর একটা হয় আপনার ব্যক্তিক। তো এটা যদি ব্যক্তিক হয় তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন, আর এটা যদি অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন দিবেন। তাহলে অর্গানাইজেশন নাম, লিগ্যাল নেম, তো এইখানে আমরা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস দিলাম, দেন ক্রিয়েট, আপডেট করলাম। এবার আসলো আপনার পেমেন্ট। পেমেন্টের ক্ষেত্রে আপনার এখানে দেখেন যে অ্যাড ট্যাক্স ইনফো, অর্থাৎ আপনার যে বিন নাম্বার, এই বিন নাম্বারটা দিলে 15% আপনি কি করতে পারবেন আপনার, আমি একটু অফ করছি এটা, সমস্যা নাই। তো 15% আপনি হুম, আপনার হচ্ছে ট্যাক্স মকুব পাবেন যদি আপনার বিন থাকে। হ্যাঁ, তো বাংলাদেশে তো অনেকের বিন থাকে না, আমরা বিন নাম্বারটাকে অনেকে বানাই নাই, ওই যে টিন নাম্বারের সাথে অ্যাড করে আর কি। ট্যাক্স আপনার যে টিন নাম্বার থাকে, টিন নাম্বারের সাথে একটা ডান দিকে একটা ওয়ার্ড যোগ করলেই কি হয়ে যাবে, আপনার বিন নাম্বার হয়ে যাবে। তো এইখানে আমরা একটা এক্সট্রা 13 ডিজিটের টোটাল লাগবে, আমরা দিলাম টিন নাম্বারের সাথে। এবার আসলো পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড দুই প্রকার, একটা হলো অটোমেটেড পেমেন্ট মেথড, আর একটা হলো আপনার ম্যানুয়াল পেমেন্ট মেথড। তো এটা এখন অটোমেটেড দেয়া আছে, আপনি যখন পেমেন্ট মেথডটা অ্যাড করবেন তখন আপনি সেক্ষেত্রে ম্যানুয়াল অটোমেটেড দুটোই করতে পারবেন। তো আমি আমার পেমেন্ট মেথডটা অ্যাড করি, অ্যাড করলে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। তো যেহেতু এটা কার্ডের ইনফরমেশন, তাই আমি একটু স্ক্রিন অফ করছি এখন। এটা খুব সহজ ব্যাপার, কার্ডের তথ্য থাকলে আপনি এখানে কি করতে পারবেন, আপনার ডিটেলসটা দিতে পারবেন। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে কি করবেন, ক্লায়েন্টকে বলবেন যে তুমি এটা সাবমিট করো এবং স্ক্রিনটা অফ করে দাও, তাহলে আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্কটাও ভালো থাকবে, ক্লায়েন্টও বুঝবে যে আপনি তার তথ্য কখনোই কি করেননি, এখান থেকে কোনো প্রকার পাইরেট বা সিস্টেমে ট্র্যাক করেননি। তাহলে ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো থাকবে। সো কখনোই আপনারা এই ধরনের কাজ করবেন না। হুম। আচ্ছা, তো আমি কার্ড সেভ করলাম, সেভ হলে গিয়ে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কার্ড সেভ হলো। তো এখন দেখেন, কার্ড আমি বললাম না যে কার্ডটা আপনার যখন আপনি সাবমিট করবেন দেন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, যে অটোমেটেড এবং ম্যানুয়াল। দ্যাট মিনস পেমেন্ট মেথড দুই প্রকার, একটা হচ্ছে অটোমেটেড, একটা ম্যানুয়াল। তো গুগল অ্যাড রান করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন। তো এটা আমরা করলাম ট্রাস্ট ডেভ এজেন্সির নামে, একটা আমাদের অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের নাম। তা আমরা এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট সিলেক্ট করব, অথবা এই কি করবে বলছে যে ইচ অফ দ্য মান্থ ও হচ্ছে আপনাকে চার্জ করবে। তো আমরা এটা আপাতত স্কিপ করলাম। আর ম্যানুয়াল পেমেন্ট করলে আপনি এখানে যত ডলার দিতে চান, মিনিমাম $10 থেকে শুরু, আপনি এটাকে পে করতে পারবেন। তো আমি এখন পে করছি না। ওকে, এবার আসলাম এখানে ইয়েস নো, নো করলাম, এটা আমার সাজেস্টেড দরকার নেই। ওকে, দেন সাবমিট। এখন আমি এখানে এসে এক্সপ্লোর অ্যাকাউন্ট করব। তো এটা প্রদীপ সম্ভবত মোবাইল দিয়ে করতে হয়, কিভাবে সেটা দেখিয়েছে, কারণ একই জিনিস মোবাইল দিয়ে করলে এই যে সিস্টেম গুলো আপনার আসবে না। তো এটা আমাদের একটা ক্যাম্পেইন কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা পজ করে দিব। ওকে, তাহলে এইটা হলো আমাদের
গুগল অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা ইনসাইড থেকে সবকিছু দেখতে পারবো। এইটা হলো আমাদের বিলিং। বিলিং এ এসে আমরা এইখান থেকে নতুন করে পেমেন্ট করতে পারবো। অর্থাৎ আপনার যখন পে করার প্রয়োজন হবে, আপনি এখানে বিলিং এ আসবেন, এসে আপনি এখানে আরো এক্সট্রা কার্ড অ্যাড করতে পারবেন। অপশনাল পেমেন্ট আছে, আপনি ম্যানুয়ালি করতে পারেন, এখান থেকে নর্মালিও করতে পারবেন, অটোমেটিকও হবে। আচ্ছা, তাহলে বিলিংটা গেল, যে আমরা কিভাবে এখানে বিলিং সেট করি। কারো যদি কার্ড না সেট করা থাকে তাহলে বিলিং এসে কার্ড সেট করতে হবে। ব্যাস, বিলিং শেষ। এবার আসি আমরা এখান থেকে আপনার এই বিলিং এর মধ্যে যে পেমেন্ট মেথড, ট্রান্সফার, এই জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, আবার অনেক সময় ভেরিফিকেশন চাই, আপনার ব্যাংকের সাথে ভেরিফিকেশন চাই। আপনার ভেরিফিকেশন করলে কি হয়, অ্যাকাউন্টটা ফ্রড চার্জ থেকে মুক্ত হয়। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে তারা আমাকে এখানে আসবে, এসে আহ, আপনার হচ্ছে, আচ্ছা এখানে কি চাইছে, ইজ ইউর অর্গানাইজেশন আর অ্যাডভার্টাইজ এজেন্সি। নো, এটা আমি নিজে নিজে করছি। হু পে দিস, উই আর পেইং দিস, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। হুম। আচ্ছা, ভেরিফিকেশন ইওর অর্গানাইজেশন, এইটা করলে কি হবে, এখানে এসে তারা আমার এনআইডি ভেরিফাই করবে, এবং তারা হয়তো ডকুমেন্ট চাইতে পারে, মানে এলএলসি অথবা এই টাইপসের বলছে। ইওর অর্গানাইজেশন লিগ্যাল নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনার এখানে অবশ্যই কি থাকতে হবে, এইখানে এলএলসি থাকতে হবে। অথবা এখানে কি চাই, আমরা যদি স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করি তাহলে কি চাচ্ছে দেখেন, ইন্টার ইউর ডিইউএন নাম্বার, মেক এ ভেরিফিকেশন ফাস্টার। আচ্ছা, সব প্রয়োজন নেই। ট্রাস্ট ডেভ এজেন্সি অ্যাড্রেস, ওকে, সাবমিট করলাম। ভেরিফিকেশন করলে কি হবে, বলছে উই কুডেন্ট ফাইন্ড এ, এটা তো আমার দরকার নেই। Couldn't find enter drug match, try again, make sure you enter your organization full name. যদি অপশনাল হলে হয়তো, এখানে কি চাই, এই দিন নাম্বার টাম্বার নাকি, এখন দেখছি। ও, এখনো তো কপিরাইট টপিরাইট কিছু হয়নি, সেটা কোত্থেকে দেবো, আরেকবার সাবমিট করে দেখি। ওকে, এই যে বললাম না, ডকুমেন্ট চাইবে, আপলোড ডকুমেন্ট ইনস্টেড, এটা না দিতে পারলে ডকুমেন্ট চাইবে, তার মানে আমাকে ট্রেড লাইসেন্স দিতে হবে এখানে অবশ্যই, এবং সেটা ইংলিশে হতে হবে। ঠিক আছে, তো ট্রেড লাইসেন্স এটা আপলোড করা যাবে পরে, আমরা এটা এখন না করলে হবে, আমরা পরে করতে পারবো। আবার অনেক সময় ওরা অ্যাড রান করতে করতে হোল্ড করে দেয়, যে তুমি ডকুমেন্ট দাও। যেমন আমার ফাইবার আউটসোর্সিং এ করেছিল, আমি একটা ডকুমেন্ট সাবমিট করেছিলাম ইংলিশে, ইয়া নিয়ে, তখন ওরা ছেড়ে দিয়েছিল। যাই হোক, এটাও আমরা করে ফেলবো, সমস্যা নাই। আগামী ক্লাসের আগে সাবমিট করে দেবো। এবার আসি আমরা এইখানে আপনার অ্যাডমিনে, আমি সেটিংস গুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাডমিনে এইখানে আপনার অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে আমরা এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিতে পারি। তো এইখানে আমরা সিকিউরিটিতে টু ফ্যাক্টরটা অন করে রাখবো। ঠিক আছে, টু ফ্যাক্টর অন করলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে, নিরাপদ থাকবে। তো পাসওয়ার্ড দিতে হবে, আমি একটু পাসওয়ার্ডটা সিকিউর ভাবে দিয়ে দিচ্ছি। এগুলো আপনার ক্লায়েন্ট করে ফেলবে, তবে আপনাকে জানতে হবে কাজগুলো।
টু ফ্যাক্টর অন করে ফেললাম। ওকে। টু ফ্যাক্টরের জন্য আমরা একটা নাম্বার ইউজ করব। ওকে। টু সেভেন। ব্যাস, টু ফ্যাক্টর অন হয়ে গেল। এবার আমরা এখানে একটা রিলোড দিয়ে দিব। এবার ম্যানেজে এসে এই যে ইউজারের এখানে আমি কাউকে অ্যাক্সেস দিব, অর্থাৎ আমার ক্লায়েন্ট, সে নতুন, সে কিছু জানে না, সে আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে সেটাও জানে না। অ্যাক্সেস দেওয়ার দুটা নিয়ম, একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, অর্থাৎ আপনি তাকে আপনার ইমেলটা দিলেন, আপনাকে সে ইমেল অ্যাড করে দিবে, এইভাবে করা যায়। আরেকটা হলো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করা যায়। ফেসবুকের যেমন অ্যাড অ্যাকাউন্ট করা যায়, অ্যাড ম্যানেজার করা যায়, ঠিক এখানেও অ্যাড অ্যাকাউন্ট করা যায়। গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কেন করব? আমি আমার নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্ট অ্যাক্সেস দিতে সুবিধা হবে ক্লায়েন্টের। তখন আপনার যে অ্যাড একটা অ্যাকাউন্ট আছে, এইটা এটা আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কর্নারে এইখানে একটা অ্যাকাউন্ট আছে। এই যে এইটা হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। ডান কোনায় আপনার ছবির পাশে হবে, এটা হবে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাড অ্যাকাউন্ট নাম্বার থ্রু দিয়ে আপনাকে আমি কি করতে পারবো? অ্যাক্সেস দিতে পারবো। কিভাবে সেটা আমরা একটু দেখব। তো আমরা এইখানে ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজার অ্যাকাউন্টে ক্রিয়েট করে এখানে ডিসপ্লে নেম দিব যে ট্রাস্ট ডেভ ম্যানেজ ম্যানেজার অ্যাকাউন্ট নাম দিয়ে রাখতে হবে, তাহলে সহজ আপনাকে চেনার। ওকে, ফাইন। এই হলো আপনার সিকিউরিটি। ওকে, আমরা এক্সপ্লোর করব। এই আপনার ম্যানেজার অ্যাকাউন্টের এইখানে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে যে নাম্বার 08, এখানে আপনারা দেখেন 0849। এখন এইটা আপনার গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এইটার থেকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। ঠিক আছে? তো অ্যাক্সেস দিতে হলে এই যে অ্যাকাউন্টে আসতে হবে, অ্যাকাউন্ট।
লেফট সাইডে অ্যাকাউন্ট, দেন আপনার এইখানে সাব অ্যাকাউন্ট সেটিংস, এন্ড দেন ক্লিক, অথবা যে সেন্ড লিংক রিকোয়েস্ট, এইখানে এসে আপনার কাকে আপনি অ্যাক্সেস দিবেন, এই যে আপনার এই অ্যাকাউন্টটাকে। তাহলে আমি এখন ধরেন এইটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এই যে এইটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা নাম্বার। তাহলে এই যে অ্যাড অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্সেস দেব কোথায়? ওই ম্যানেজার অ্যাকাউন্টে। এইখানে দেব পেস্ট, দিয়ে এইখানে আপনার সেন্ড রিকোয়েস্ট। তার মানে কি, ক্লায়েন্টকে আমি এটা দিয়ে দিব, ক্লায়েন্টের এরকম ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে, তখন সে এখানে এসে সাব অ্যাকাউন্টে এসে সে কি করবে, রিকোয়েস্ট দিয়ে দিবে। এই জিনিসগুলো হয় কখন? যখন আপনি অনেক বড় কোম্পানির সাথে কাজ করছেন, তখন আপনার বলবো যে ঠিক আছে, তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা পাঠাও, আমি তোমাকে অ্যাক্সেস পাঠিয়ে দিচ্ছি। হুম। আবার ঠিক একইভাবে আপনি চাইলে তাকে কি করতে পারেন, হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারেন, সে তার অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে, আপনি এখানে কি করবেন, এইখান থেকে তাকে পাঠাতে পারবেন ঠিক একইভাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট কখন আপনাকে কি দিচ্ছে। ক্লায়েন্ট কি তার অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছে, নাকি আপনাকে বলছে যে তোমার অ্যাড অ্যাকাউন্টটা দাও। আপনি যদি তাকে আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দেন, তাহলে সে সেন্ড রিকোয়েস্ট থেকে দিবে। তাহলে অ্যাক্সেসটা কোথায় আসবে? অ্যাক্সেসটা জিমেলে আসবে। কোথায় পাবো খুঁজে? আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন একটা আসবে, ওই গুগল অ্যাড অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে করেছেন এখানে আসলো। এই যে দেখেন, এখানে চলে আসছে নোটিফিকেশন। এখন এই ট্রাস্ট ডেভ ম্যানেজার অ্যাকাউন্টের আমাকে কিন্তু অ্যাড করেছে, আমি অ্যাকসেপ্ট করলে আমি কিন্তু এখন ট্রাস্ট ডেভের অ্যাকাউন্টটা আমার এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে কিন্তু রান করতে পারবো। তাহলে এখানে দাঁড়ালো কি, দুটা পক্ষ দাঁড়ালো। ভালো মতো খেয়াল করেন। ক্লায়েন্ট আপনাকে ইমেলের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারে, তবে যদি কখনো বইলা বসে যে বাবা তুমি তোমার অ্যাড অ্যাকাউন্টটা দাও, আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তাহলে সে এই থ্রু দিয়ে দিবে। এই যে তার অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজার আছে, এই থ্রু দিয়ে দিবে। আর যদি সে বলে যে আমাকে তুমি রিকোয়েস্ট পাঠাও, ভালো করে বুঝেন, তখন কিন্তু আপনাকে এইখানে আসতে হবে। হুম। এখানে আসতে হবে। আপনি এসে এখান থেকে তাকে পাঠিয়ে দিলেন। তো দুইটা বিষয়, ক্লায়েন্ট যখন নিজে করবে তখন সেন্ড পাঠাবে, আর ক্লায়েন্ট যখন আপনি যখন নিজে করবেন তখন তাকে তার তার কাছ থেকে রিকোয়েস্ট নিবেন, এই মর্মে আপনি এখান থেকে এই লিংক করবেন, করে পাঠাবেন। ঠিক আছে? এই হচ্ছে দুইটা বিষয় এইখানে কাজ করছে। তাহলে এখন যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে খুব সহজেই আমি কিন্তু ট্রাস্টডেভ এজেন্সির অ্যাড এইখানে আমার অন্য জিমেলে, অর্থাৎ ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটে কিন্তু পেয়ে গেলাম। এই দেখেন, অ্যাকসেপ্ট, এই হলো আমার অ্যাকসেপ্ট, গ্র্যান্ট অ্যাক্সেস, কনফার্ম। আমার কাছে মোবাইলে নোটিফিকেশন আসবে টু ফ্যাক্টরের জন্য, নিরাপত্তার স্বার্থে আমি সেগুলো এখন দিয়ে দেবো। ওকে, ফাইন। তাহলে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বিষয়টা খুব সহজেই বুঝতে পারলাম। এখন দেখেন এইখানে কিন্তু আমার এইটা চলে আসছে।
ট্রাস্ট ট্যাব ম্যানেজার অ্যাকাউন্ট, অর্থাৎ আমি খুব সহজেই কিন্তু এখন এখান থেকে কি করতে পারবো, এইখানে এসে ফাইন্ড করতে পারবো। হুম, এখান থেকে ফাইন্ড করতে পারবো। ওকে, লাস্টে 849। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট করেছেন তারা ভালো করে বুঝতে পারছেন যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এই দুইটা কিন্তু আলাদা জিনিস। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে এটা আমরা কি করতে পারবো, অ্যাড সহজেই রান করতে পারবো এটা ম্যানেজার অ্যাকাউন্ট থেকে। তো আমরা একটু গিয়ে দেখি, এখানে তো থাকলোই, একটু গুগল অ্যাডস ম্যানেজারে যাই, ম্যানেজ ক্লায়েন্ট, ঠিক আছে। গুগল অ্যাডস, ম্যানেজার অ্যাকাউন্ট, এইখানে অ্যাকাউন্টটা এসেছে কিনা আমি সেটা দেখব। এখানে আছে না, কোথায় আছে? আচ্ছা, এইখানে। এই যে এখানে চলে আসছে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, হ্যাঁ, কারণ এখান থেকে এটা সেন্ড করেছি। তার মানে আমি এখন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট এই ট্রাস্ট ডেভের এজেন্সির আন্ডার থেকে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে সবগুলো কিন্তু আমি কি করতে পারবো, হচ্ছে অ্যাড রান করতে পারবো। ফাইন, গ্রেট। এবার আমরা আমাদের মূল জায়গায় ফিরে যাই। তাহলে একটা অ্যাকাউন্টে এখানে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমি একটু সহজ করার চেষ্টা করছি ড্র করে। আর হোয়াইট বোর্ডে, ওকে, আপনাদের যারা ফেসবুক অ্যাডের ক্লাস করেছেন তাদের মনে থাকার কথা যে একটা আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্ট থাকবে। এটা হলো পার্সোনাল, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে থাকে। বাট যখন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন তখন আপনি এই ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে একাধিক কোম্পানির অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। কারণ কি? কারণ হলো যখন আপনি এই গুগল অ্যাড দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবেন, দেখা গেল এমন হইলো যে আপনার 10টা ক্লায়েন্ট আছে, আপনি একজনের অ্যাড চালাতে গিয়ে আরেকজনের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে চালাই দিছেন। এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি 10টা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছেন, ধরে নিন। আপনার ক্লায়েন্ট একজন আছে, দুইজন আছে, তিনজন আছে, এরকম 10জন আছে। বাই চান্স আপনি কি করলেন, এই আব্দুল ক্লায়েন্টের অ্যাড আপনি কুদ্দুস ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে চালিয়ে দিয়েছেন। তখন কি করবে? ক্লায়েন্ট অবশ্যই আপনাকে ধরবে, তাই কি না? তো এই জন্য নিরাপত্তার স্বার্থে আপনি যখন গুগল অ্যাড ম্যানেজার দিয়ে আপনি অ্যাড অ্যাক্সেসটা নিবেন, তখন কিন্তু আপনার এই ধরনের ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে না। আপনি খুব সহজেই অ্যাডগুলোকে কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তাহলে ম্যানেজারের কাজ কি?
একটা অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে অ্যাডগুলোকে সহজে ম্যানেজ করা, আর ম্যানেজ করার জন্যই এই গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের প্রয়োজন। তাহলে আমরা একটা অ্যাড একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখলাম, একটা গুগল অ্যাড বিলিং সেট আপ শিখলাম, একটা গুগল অ্যাডের অ্যাক্সেস নেওয়া শিখলাম, এবং অ্যাক্সেসটা আমরা শিখেছি কি দিয়ে? দুই ভাবে শিখলাম। গুগল অ্যাড ম্যানেজার দিয়ে শিখলাম, এই দেখেন এখানে অ্যাক্সেস চলে আসছে ট্রাস্টেড। গুগল অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে অ্যাড ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্ট কি করলাম? অ্যাক্সেস নিলাম। এর পাশাপাশি আমরা এখন ইমেল দিয়েও অ্যাক্সেস নিতে পারবো। কিভাবে ইমেল দিয়ে অ্যাক্সেস নিতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আমরা আসলাম এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে এসে এখান থেকে আপনি ইমেল দিয়েও কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আসলাম অ্যাড। এখন দেখেন এখানে আপনার ইমেলটা বসাবেন। ইমেলটা বসালেন যে .com। এখন আছেন এইখানে কয়েকটা অপশন রয়েছে। এই এইটা ধরেন আপনি এখন ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্ট, আর এই ইমেলটা হচ্ছে আপনার, আপনি নিজে একজন ফ্রিল্যান্সার। তো অনেক ক্লায়েন্ট তারা কিছুই বুঝে না, তখন আপনি নিজে নিজে এই কাজগুলো তার অ্যাকাউন্টে ঢুকে করলেন, তার কম্পিউটারে ঢুকে, অথবা অ্যানিডেক্স দিয়ে, অথবা জুমে। অনেক ক্লায়েন্ট আছে তারা অনেক এক্সপার্ট বোঝে। তো যে এক্সপার্ট না, সে আপনাকে কিছুই বলবে না, আপনি অ্যাডমিন অ্যাক্সেস তার কাছ থেকে নিলেন। একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারে, তবে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নেবেন। অর্থাৎ আমি যে একজনকে অ্যাড করব, বাদ করব, মানে এখান থেকে রিমুভ করব, সেটার আমার অ্যাক্সেস যেন না থাকে। আমি শুধু স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব। আর অ্যাডমিন অ্যাক্সেস নিলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টকে তাকেও রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তবে আপনারা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন। এখানে কি কি আছে? এখানে আছে আপনি ক্যাম্পেইন দেখতে পারবেন, এডিট করতে পারবেন, বিলিং ইনফরমেশন করতে পারবেন, ঠিক করতে পারবেন, ভিউ রিপোর্ট করতে পারবেন, এডিট রিপোর্ট করতে পারবেন, ইউজার ম্যানুয়াল সবগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এই হলো ব্যাপার। সবসময় স্ট্যান্ডার্ড নিয়ে। এখন আমি আসি এইখানে আপনার ইমেলে, সেন্ড ইনভাইট করলাম। তাহলে সেন্ড ইনভাইট করে আমি এই যে 849, 849-এর অ্যাক্সেস নিলাম। এখন আমাকে কি করতে হবে? অবশ্যই লিঙ্ক ইমেলে যেতে হবে। তাহলে ইমেলে আমি গেলাম। ইমেলে গিয়ে এখান থেকে এই জিমেলে ক্লিক দিলাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে অ্যাক্সেস চলে আসছে। কার অ্যাক্সেস আসছে? এই দেখেন, ট্রাস্টডেভ ম্যানেজারের। এখন স্যার আমি ম্যানেজারের অ্যাক্সেস না দিয়ে আমার মূল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই। এখানে কিন্তু মূল অ্যাকাউন্ট এইটা, আপনার এইটা, ঠিক আছে? তাহলে আপনি, কারণ এটাতে আপনার বিলিং সেট করা আছে। এখন স্যার তাহলে এটা কেন করলেন? কারণ এটা আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? তা আমরা এইটার অ্যাক্সেস নিতে চাই, কারণ এইটা আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনি বিলিং সেট করেছেন। তো এখানে বিলিং সেট করেছেন, ঠিক একইভাবে আপনি কোথায় যাবেন? আপনার অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে গিয়ে আপনি অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবেন। দিয়ে এই যে এখানে যে সিকিউরিটি আছে, এই এই যে ইউজার আছে, ইউজারে গিয়ে এখানে ইমেলটা পুশ করে দিয়ে ঠিক এইখানে আপনি অ্যাক্সেসটা নিয়ে নেবেন। তাহলে এই হলো আপনার অ্যাক্সেস দেয়া নেয়া। এই অ্যাক্সেস দেয়া নেয়া, এটা আপনার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসি আমরা এইখানে হচ্ছে আপনার টুলসে। আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য এই টুলসের সাথে অবশ্যই পরিচিত। তো আগামী দিন আমরা এই ক্লাসগুলো করব, বাকি ক্লাসগুলো ধারাবাহিকভাবে। সো আজকের ক্লাস ছিল যে গুগল অ্যাডস, আপনার বেসিক জিনিসগুলো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট, সেই সাথে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়া। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটালাইনের যুগে 3 ভাগের 2 ভাগ বিজ্ঞাপনই গুগলের মাধ্যমে যাচ্ছে। কারণ গুগলের মেশিন লার্নিং সবচেয়ে বেশি উন্নত, এবং ব্যাকএন্ডে তার পাওয়ার অনেক বেশি। একটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড সকল সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ার কার বেশি? গুগলের। আমরা কোথায় যাই? গুগলে যাই। আমরা কোথায় যাই? ইউটিউবে যাই। গুগলও নিজে গুগল, এবং ইউটিউবও তারই নিজের প্ল্যাটফর্ম। সো যার কারণে সে আমাদের বিহেভিয়ারটা সুন্দর করে ট্র্যাক করতে পারে, এবং এই বিহেভিয়ার ট্র্যাক করার মাধ্যমে
তারা কিন্তু আমাদেরকে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের কাস্টমার যে জার্নি, সেই জার্নিগুলো কিন্তু খুব সহজেই তারা ধরে ফেলতে পারে, যার ফলে তারা সেলস বা রেজাল্ট বেশি নিয়ে আসতে পারছে। সো আমরা আগামী দিন যে কাজটা করব, সবাই গুগল অ্যাড অ্যাকাউন্ট করব, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করব, কিভাবে পেমেন্ট সেট করে সেগুলো দেখব, কিভাবে আমরা অ্যাক্সেস দিতে পারি সেটা দেখব। এই বিষয়গুলো আমরা ভালো মতো শিখে যাব। আমাদের উইকলি একটা করে ক্লাস। সো এখানে না পারার কিছু নেই যে আমি সময় পাইনি। আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে কি করা? আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে গুগল অ্যাডের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, হাউ টু গেট অ্যাক্সেস, হাউ টু সেন্ড অ্যাক্সেস, তারপরে হলো আপনার আর কি করতে পারি আমরা এখানে, বিলিং, টু ফ্যাক্টর সেট আপ। এমসিসি অ্যাকাউন্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই এমসিসি অ্যাকাউন্টটাই হলো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। অনেকে বুঝবে না, গুগল ম্যানেজার অথবা এমসিসি ওখানে দিয়ে দেন, তাহলে আবার অনেকে বুঝবে না। এমসিসি এই যে ম্যানেজার অ্যাকাউন্ট। এই হচ্ছে আমাদের আগামী দিনের হোমওয়ার্ক। আমরা সবাই সুন্দর করে হোমওয়ার্ক করব, এবং একদিনের কাজ যেন একদিনই হয়ে যায়। ভাইয়া পারেনি, কারণ এই ক্লাসটা হচ্ছে উইকলি একটা ক্লাস হবে। আগামী দিন ডিপ লেভেলে আরো নেক্সট স্টেজে যাব, আর আমি এগুলো শেয়ার করে দেবো নোটগুলো পরবর্তীতে। ওকে। সো হোমওয়ার্ক হচ্ছে এই কমপ্লিট হোমওয়ার্ক আপনারা সাবমিট করবেন সবাই। আগামী দিন আমরা কিভাবে গুগল অ্যাড কাজ করে, কোন প্ল্যাটফর্মে, কোথায়, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।